করতে পারে না। বিয়ে না করতে পারলে একটা ছেলে মানুষ মানে বোঝে নাই তো, তো তারাও এই নকল নবীশ হিসাবে আছে। এখন অনেক মানুষ বিয়ে করে নাই, নকল নবীশদের কাছে মেয়েই বিয়ে দিতে চায় না, যে এরা সাধারণ নকল নবীশ, কাজ করলে টাকা পাবো না তো টাকা পাইবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো মূল্যায়নই নাই, কাজ করলে টাকা পাবো না হয়তো টাকা পাবো না। কিন্তু অফিসে আমরা গুরুত্বপূর্ণ কাজ করি, সবচাইতে নির্ভুলভাবে বালাম লিপিবদ্ধ করি। আপনি একটা জমি কিনবেন, ওই জমিটা আমরা রেজিস্ট্রি করার পরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করে থাকি। তারপরে আমাদের অফিস থেকে বাংলাদেশের যত সাব রেজিস্ট্রি অফিস আছে, ওই অফিস থেকে আমরা হচ্ছে দ্বিতীয় রাজস্ব খাত। সরকার যদি আমাদের জাতীয়করণ করে নেয়, সরকারের পক্ষ থেকে একটা টাকাও আমাদের দিতে হবে না, আমাদের টাকা আমাদের দিবে, আমরা টাকা উত্তোলন করে দিই। তাহলে এটা বিবেচনা করে দেখুক এবং যাচাই করে দেখুক, আমাদের দাবি যদি যৌক্তিক না হয় তাহলে আমাদের জাতীয়করণ করা লাগবে না। তাদের কাছ থেকে বার্তা আসছে যে আমাদের দাবিটা যথেষ্ট যুক্তি, এবং তাদের কাছে আমাদের আরও দাবি যে তারা যাচাই করে দেখুক, আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে আমাদের জাতীয়করণ করা লাগবে না। ঠিক আছে, তারা বলছে যে যুক্তি, তো যেহেতু বলছে সেহেতু আমাদেরকে জাতীয়করণ করা হোক। করলে টাকা পাই, নয়তো আমরা কোনো টাকা পাই না। আমরা মেয়ে মানুষ এবং ছেলে মানুষ, একটা ছেলে মানুষ যদি কোনো কাজ না করে সে কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে থেকে যাব না, আর যাব না, আমাদের ফেরার কোনো পথ নাই। আমরা পরিবার পরিজন রাইখে আসছি, ছোট ছোট বাচ্চা রাইখে আসছি, আমাদের হাজব্যান্ড আছে। তারা বলছে যে তোমরা যে যাচ্ছ, এর আগে তো সরকার তোমরা চাকরি স্থায়ী করার জন্য অনেক আন্দোলন করছো, সরকার তো কিছু করে নাই তোমাদের, তাহলে আবার যাচ্ছ। তো আমরা অনেক আশা নিয়ে আসছি, আমরা স্বাধীন বাংলাদেশে বৈষম্য শিকার। ঠিক আছে, তো আগে তো এরকম স্বাধীন বাংলাদেশ ছিল, তার কোনো পাই নাই, আমরা তার কোনো পাই নাই। এখন যেহেতু শান্তিতে বিজয়ী ডক্টর ইউনূস স্যার, সে বৈষম্য বিরোধী একজন প্রধান উপদেষ্টা, তার কাছে দাবি আমাদের যেন জাতীয়করণ করে নেয়, নয়তো আমরা এইখানেই থাকবো, আমরা ঘরে ফিরে যাব না। ঘরে ফিরে যাওয়ার মতো মুখ নেই আমাদের। কর্মস্থলে যোগ দেব না, আমাদের যতদিন পর্যন্ত জাতীয়করণ না করা হবে আমরা কর্মস্থলে যাব না। আমি সৈয়দপুর জাজিরা থেকে ডাক্তার। আপনি একটা জমি কিনবেন, অনেক কষ্ট করে 2 কড়া জমি কিনবেন, 2 শতাংশ জমি কিনবেন, ওই জমিটা একটা বিশাল সালিশে বসলে আপনি ওই দলিলটা ছিঁড়ে ফেলাইতে পারে। তো আমরা ওই জমির যে একটা দলিল আছে, যে দলিলটা রেজিস্ট্রি করি, ওইটা বালাম বই, বড় বই আছে, ওই বইতে আমরা নির্ভুলভাবে লিপিবদ্ধ করি। তো আপনাদের 100 বছর গ্যারান্টি, কালিও 100 বছর গ্যারান্টি। আপনার কষ্টের টাকায় অর্জিত একটা সম্পদ, ওইটা একটা বিচার কার্যে বসলে যদি ওইটা কেউ ছিঁড়ে ফেলায়, হইতেই পারে, এরকম ঘটনা কিন্তু হয়। তো আপনি কোথায় পাবেন? তো আমাদের অফিসে গেলে ওই দলিলটা পুনরায় আমরা উঠাই দিতে পারবো, এইভাবে আমরা লিপিবদ্ধ করে রাখি 100 বছরের জন্য। আপনি কতদিন এই কাজ করতেছেন? আমি 6 বছর ধরে। 6 বছরের মধ্যে আসলে আপনার কি কি সুবিধা নাই? আমার কোনো সুবিধাই নাই। হ্যাঁ, কোনো সুবিধাই নাই। আমি কাজ করলে টাকা পাবো, কাজ না করলে টাকা পাবো না, এটাই আমার মূল ব্যাপার। কোনো সুবিধাই নাই, কাজ না করলে আমরা টাকা পাবো না। অনেকে অনেক সময় অসুস্থ হয়, আমি হই বা আমার ভাইয়েরা হয়, তারা অফিসে না আসলে কোনো টাকা পাবো না। টাকা না পাইলে আমরা কাজ করি সরকারি, আমরা অস্থায়ী কেন? কাজ না করলে টাকা পাবো না, নয়তো আমরা খাবো কি? আমরা তো মানুষ, আমাদের তো খাওয়া পড়া লাগে, আমাদের বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে। অনেকে বিয়ে করতে পারে না, আসলে এটা কি? জি হ্যাঁ, নকল নবীশ আমাদের অফিসে 2 জন আছে, যে বিয়ে করবো, বিয়ে তাদের মেয়েকে দেবে না, দেয় না নকল নবীশ, সেই জন্য মেয়ে দেবে না, যে ওদের কোনো নাই, লাইসেন্স নাই, যে বিয়ে করে খাওয়াইবো কি? কাজ করলে টাকা পাইবো, কাজ না করলে টাকা পাইবো না, সেই জন্য ওরা বিয়েও করতে পারতেছে না। অনেক সময় বালাম থাকে না, বলিয়াম বই না থাকলে এটা অন্তত 6 মাস বসে থাকুন লাগে।